নায়ক জসিমকে মান্না কি প্রতিদ্বন্দ্বী মনে করত? শুনুন আজ সেই গল্প। একদিন জসিম দেশি রং বা ছবির মেকআপ রুমে বসে আছে। এমন সময় সাংবাদিক এসে জসিমকে সালাম দিয়ে বলে, আচ্ছা জসিম ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তখন জসিম বলে, অবশ্যই করতে পারেন। প্রশ্নটা হলো, আপনি কি মান্নাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন? তখন জসিম বিস্মিত অথবা অবাক হয়ে বলে, অবশ্যই না। কারণ এই চিত্রজগতে আমি কখনোই কাউকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না। কারণ আমার যারা সিনিয়র আছে তাদের আমি সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখি। যারা আমার জুনিয়র আছে তাদের আমি স্নেহ ভালোবাসার চোখে দেখি। কারণ আমি কাউকে আমার প্রতিদ্বন্দ্বী আমি মনে করি না। জসিম আরও বলে, মান্নার ক্ষেত্রে তো এটা প্রশ্নই ওঠে না। কারণ মান্নাকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি, আদর করি, স্নেহ করি। আমি জানি বর্তমান সময়ে মান্না এখন হিট একটা নায়ক, সে অনেক উপরে উঠে গেছে। আমি চাই যে সে আরও উপরে উঠুক। মান্না একজন ভালো অভিনেতা, এটা সত্য, এবং সে বর্তমান ভালো কাজ করতেছে। কিন্তু আমি তো তাকে কখনোই আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না। কারণ সে হলো আমার জুনিয়র, আর আমি মনে করি সে আমার ছোট ভাই এবং আমার আদরের পাত্র। তার স্থান প্রতিদ্বন্দ্বী না, তার স্থান হলো আমার বুকে। তখন সাংবাদিক বলে, বেশ সুন্দর বলেছেন জসিম ভাই। কারণ আপনার এমন কথা কোনো নায়ক বলে না। আপনি যেভাবে বললেন সেই কথাটা আমার মনে থাকবে। কিন্তু প্রায় এই চিত্রজগতে শোনা যায় যে আপনি নাকি মান্নার প্রতিদ্বন্দ্বী, মান্না নাকি আপনার প্রতিদ্বন্দ্বী। এটা নিয়ে অনেক সময় গুঞ্জন শোনা যাচ্ছে, তাই আপনাকে প্রশ্নটা করলাম। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। তখন সাংবাদিক চলে যায় নায়ক মান্নার কাছে। তখন মান্না রূপসী নাগিন ছবি সেটে উপস্থিত। তখন সেখানে সাংবাদিক গিয়ে মান্নাকে বলে, মান্না সাহেব, একটা কথা বলতে চেয়েছিলাম আমি, যদি আমাকে সেই কথার উত্তরটা দিতেন। কারণ আপনাদের নিয়ে একটু আলোচনা হচ্ছে এই এফডিসিতে। তখন মান্না বলে, কি কথা বলেন, আমি সঠিক উত্তর দেব। তখন সাংবাদিক বলে, আচ্ছা মান্না সাহেব, একটা কথা বলি, আপনি কি জসিম ভাইকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেন? তখন মান্না হাসতে হাসতে বলে, অবশ্যই না। কারণ জসিম ভাই হলো আমার একজন শ্রদ্ধার পাত্র। তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি এবং তাকে ভালোবাসি। তাকে তো আমার প্রতিদ্বন্দ্বী অবশ্যই আমি মনে করি না। কারণ তার স্থান যে জায়গায়, সেখানে তো আমি এখনও যেতে পারিনি। আর আমি কেন তার সাথে আমি প্রতিদ্বন্দ্বী এবং তাকে প্রতিদ্বন্দ্বী ভাববো? না, অসম্ভব, অসম্ভব কথা। আমি যদি তাকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করি তাহলে সেটা হবে আমার সবচেয়ে বড় ভুল। কারণ তাকে আমি আমার মন থেকে ভালোবাসি এবং মন থেকে আমি শ্রদ্ধা করি। জসিম ভাই এমন একজন মানুষ, এমন একজন গুণী অভিনেতা, সে কোথায় থেকে কোথায় এসে পড়েছে এটা কল্পনা করলেও অবাক হয়, এবং এটা গল্পের মতো মনে হয়। জসিম ভাই একজন ফাইটার ছিলেন। ফাইটার থেকে সে একজন জাদ্রেল নায়ক হয়েছে এবং জাদ্রেল ভিলেনও হয়েছিল। হে ভিলেন থেকে সে হয়েছে এখন জাদ্রেল নায়ক। কিন্তু তার জায়গায় সে অন্য কোনো একজন নায়ক আসবে, এটা তো আমি কখনো কল্পনাও করতে পারি না। আর জসিম ভাইয়ের জায়গায় কেউ আসতে পারবে না আমি মনে করি। কারণ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন হয়তো বা আমি জসিম ভাইয়ের জায়গায় কাউকে আমি কখনো দেখব না। আর আমি তো জসিম ভাইয়ের তুলনায় সামান্য একটু মাত্র পিঁপড়া। আর পিঁপড়া কি কখনোই হরিণের সাথে পাল্লা দিতে পারে? জসিম ভাইকে আমি সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। তাই বলে তো জসিম ভাইয়ের সাথে প্রায় 7টি-8টি ছবিতে আমি দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছি। যদি আমি জসিম ভাইকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করতাম, আমি কি তার সাথে দ্বিতীয় নায়কের অভিনয় করতাম? অবশ্যই না। জসিম ভাই এমন একজন মানুষ, সহজ সরল মানুষ, এবং তার মন উদার মানুষ, এবং সে অভিনয়কে ভালোবাসে। সে অভিনয় ছাড়া কিছুই বোঝে না। তাই তো তার আজ এই অবস্থায় তিনি আসতে পেরেছেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের ফলে জসিম ভাই আজ নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং তার জায়গায় সে ঠিকই আছে। তখন সাংবাদিক বলে, ঠিক জসিম ভাই এই কথাটা বলেছে। জসিম ভাই বলেছে, মান্না তো আমার ছোট ভাই, তাকে আমি স্নেহ করি, ভালোবাসি। তার জায়গা তো আমার বুকে, তার জায়গা তো আমার প্রতিদ্বন্দ্বী সেখানে না। তখন মান্না বলে, দেখছেন, জসিম ভাইয়ের কথা শুনছেন? আমি তো ঠিক সে কথাটাই বললাম। জসিম ভাই আমার বুকে তো আছেই, এবং তার হাতটাও আমার মাথায় আছে। তাকে তো আমি কখনোই আমি আমার প্রতিদ্বন্দ্বী ভাবতে পারি না। তাকে আমি
আজও ভালোবাসি আর আজীবন ভালোবাসবো। কিন্তু জসিম ভাই একজন ভালো মানুষ। তখন সাংবাদিক বলে, বেশ, আপনাদের কথায় যুক্তি আছে, কিন্তু এই চলচ্চিত্র জগতে কিছু নানান মানুষ নানান কথা কয়ে বেড়ায়, কিন্তু এগুলি বলা ঠিক না। তার মান্না বলে, আছে, সবাই তো আর সমান না, আর সবার মন মানসিকতা সমান না। জসিম ভাই আমাকে নিয়ে যদি কেউ নানান কথা বলে, এটা ভুল হবে, কারণ আমি কখনোই এই ধরনের কথা বলি নাই। তবে দর্শক বন্ধু, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই কথাগুলো যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।